ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা সিটির আওয়াজ পেয়ে গেছো। ঘুম থেকে উঠে আজকে ফ্রেশ হয়ে সবার আগে ঘরটরগুলো চটপট করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন ঢুকছি রান্নাঘরে। আজকে অনেক সকালেই উঠেছি, কারণ এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, উঠে একবারে ঘরটরগুলো বাসি ঘরটরগুলো উঠিয়ে পুচে টুচে সব রেডি করে রান্নাঘরে ঢুকে গেছি। এখন চা বানাবো। আর তার আগে আমি বসিয়ে দিলাম হচ্ছে রুটি আর আলু তরকারি ব্রেকফাস্ট। তা আলু আমি একবারে প্রেশারে বসিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ হচ্ছে। আর আমি চট করে আটাটা মেখে নেব, তারপরে চাটা করবো। তানি গেছে ফ্রেশ হতে, তানিও চলে আসবে। আর চাটা করে এদিকে মোটামুটি আটাটা মেখে যাব, আর আলুটা সিদ্ধ হলে নামিয়ে যাব। দেখা যাক আজকে কী হবে, সেইভাবে গোছগাছগুলো করব। তা চলো এখন হচ্ছে চট করে আটাটা মেখে চাটাকে বসাই। তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে গরম জল করে আমি গরম জল ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, গরম জল হয়ে গেছে। আমি আটাটা চট করে মেখে রেডি করে তারপরে চাটা বসাবো। তা চলো এদিকে আমি রান্নাঘরে ঢুকে করতে করতে আমার ওইদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, চা হয়ে গেছে। আমার আটা মেখে লেচি করে নিয়েছি, রুটি এখন করিনি। তা এদিকে বাবা উঠে গেছে, মা উঠে গেছে। তা ভাবলাম যে না একেবারে চা খেয়ে সবাই যখন উঠে গেছে একেবারে চা খেয়ে। আজকে অনেক সকাল সকাল উঠেছি ওই জন্য, কারণ মার এখনও ওঠানোর আমি যখন উঠেছি তখন মা ওঠেনি, মা উঠে যায়। তা আজকে উঠতে দেরি হয়েছে। তা ভাবলাম যে আমি যখন উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে কিছুটা এগিয়ে দিলে সুবিধা হয়ে যাবে। তা ওদিকে তরকারি আলু সিদ্ধ করে পিস করে কেটে রেডি করে আটা মেখে লেচি করে সব রেডি করেছি। চাও হয়ে গেছে। তা সবাই এখন উঠে গেছে। তা ভাবলাম মাকে বললাম মা থাক, ব্রেকফাস্টটা এদিকে তো সব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, রুটি এদিকে হয়ে গেছে, আটাটা মাখা লেচি করা হয়ে গেছে। তা চাটা খেয়ে তারপরে এসে ব্রেকফাস্টটা করবো। তা চলো আর দেখা যাক আজকে কী রান্না হবে সেইভাবে। মা এখন এসছে, চা খাই, চা খেতে খেতে আমাদের আর হবে যে কী রান্না হবে। আমরা চা খাওয়ার সময় আমাদের গল্প হয়ে যায় যে কী হবে, রান্না হবে। তা সেইভাবে গোছগাছগুলো আমি এখনও ওইদিকে যাইনি, চা খেতে খেতে মার কাছ থেকে শুনে নিয়ে যেটা হবে সেটা গোছগাছগুলো করে নেবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো আজকে সকালবেলা থেকে পুরো মেঘলা হয়ে রয়েছে, যাই না কী অবস্থা হবে। বেলার দিকে হয়তো বৃষ্টি নামতে পারে, কিন্তু এখন পুরো মেঘলা। তা চলো এদিকে চা রেডি, আমি চা হয়ে গেছে, চা করা হয়ে গেছে। সবাই ওঠেনি বলে আমি চা করিনি, গরম আর করিনি, ছেঁকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। তা মা আমি এইদিকে তোমাদের সঙ্গে কথা বলছি, মা এদিকে চা অলরেডি গরম হয়ে গেছে। চলো চা খেয়ে নিই। আর ভাইকে এখন দেবো না, ভাই এখন ওঠেনি, ও কালকে অনেক রাত্রে এসছে। তা ওই জন্য ও এখন রেস্ট নিচ্ছে, শুয়ে রয়েছে। ও বলে এখন খাবো না চা, পরে খাবো। তাই দেখো আমার আলু সিদ্ধ করে এই দেখো পিস করে কাটা তো রেডি হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আমার এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে আমার হচ্ছে এই যে আটা মেখে লেচি করে রেখে দিয়েছি। চাটা খেয়ে তারপরে এসে আটা রুটিটা করে ফেলবো। আর এদিকে মাও বসে দেবে তরকারি, আমি চট করে আটা রুটিটা বেলে দেবো। তো চলো এদিকে চাটা নিয়ে যাই, এই যে আমাদের চা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমিও চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে, তাও ব্যাক ক্যামেরায়। পরে আসছি তোমাদের সামনে। জুমিতে ব্লগটা আজকে শুরু করে দিয়েছে। আর আজকেও সকালে হবে হচ্ছে রুটি। তো সকালবেলা জুমি আটা ফাটা মাখা হয়ে গেছিলো। আর এখানে দেখো রুটি বেলছে, এই যে ও রুটি বেলে দিচ্ছি। আর আমি বললাম আমি শেখবো, মা বলে না আমি শেখে দিচ্ছি, তুই গিয়ে অন্যদিকে কাজগুলো সেই নে ফটাফট। আজকে এদিকে কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, কিছু বাকি আছে সেগুলো কমপ্লিট করবো। মা বলো ওইগুলো সার, আর আমি ততক্ষণে রুটিটা বেলে দিচ্ছি, সেঁকে দিচ্ছি। তো চলো এখানে রুটি হচ্ছে, শাঁকা হচ্ছে। আর এই যে বিশাল রাস্তা এখন। এই চাটা খেয়ে একটু আড্ডা মারলাম, সকালবেলা ফাটিয়ে আড্ডা দিলাম। আর ওয়েদারটা তো একদম মেঘলা, বৃষ্টি হবে। তা আজকে যেহেতু মা উঠে অবাক হয়ে গেছে যে মোটামুটি কিছুটা কাজ এগিয়ে গেছে,
তা চাটাকে আড্ডা বাড্ডা মেরে একদম চলে এসেছি। ব্রেকফাস্ট এখন ঝোপাঝোপ বানাবো, আর এখন দেরি করা যাবে না, সবার বেরোনোর সময়। বউ তো বেরোলে ভাই একদম উঠবে, একদম দৌড়াদৌড়ি করবে, ওর জন্যই বেশি চাপটা। তা চলো, আমি এখন আটার রুটিটা বেলছি আর মা শেখছে এক পাশে। আর এদিকে ঝুড়ি বাসন কিছু উঠেছে, কিছু ওঠেনি, জাম্প হয়ে রয়েছে। সেটা ও বেরোলেই হচ্ছে আমি ঝুড়ি বাসনটা গুছিয়ে দেবো। জলের বোতলে কিছু জল আছে, কিছু জল নেই, সেগুলো আবার করতে হবে, মানে ভরতে হবে। তো চলো এদিকে করতে লাগি, তারপরে আসতে তোমাদের সঙ্গে গল্প করতে। এদিকে কমপ্লিট প্রায় হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি ওঠাতে, আজকে কাজও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ঘড়িতে অলরেডি বাজে 10:30, মানে 10:30 বাজতে আর 5 মিনিট, 10:30 বাজিনি, সরি, বাজতে 5 মিনিট বাকি। তা মোটামুটি আজকে রান্না কমপ্লিট, শুধু একমাত্র ওই কুমড়ো, আজকে রান্না হচ্ছে ডাল, কুমড়ো আলু পটলের ঝোল, আর হচ্ছে আমটক রয়েছে, আমটক করতে হবে না, আমটক রয়েছে, সিম্পল। আজকে আর বেশি কিছু ঝামেলা করা হচ্ছে না। তা আজকে মোটামুটি এই এখন হচ্ছে ডাল বসে গেছে, আর আমি কুমড়ো আলু পটল এগুলো সব কেটে রেখে দিয়েছি। তা শুধু ওইটা করলে হয়ে যাবে। আর তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা করতে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি হয়ে গেছে, বাবাকে খাই দিয়েছি, আর মা, তানি, আমরা 3 জন ব্রেকফাস্ট করতে বসে যাব। আর ভাই আজকে এখনও ব্রেকফাস্ট করেনি, ভাই ব্রেকফাস্টে একটুখানি বেলাতে করবে, বলে আমি এখন করবো না, পরে করবো। ব্রেকফাস্ট করতে বসে গেছি, এই হচ্ছে আমার, তানি অলরেডি বসে গেছে, আর এইদিকে মাও বসে গেছে। মার হাতে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, মা কাঁচা লঙ্কা, মানে মার ব্রেকফাস্ট, দুপুর, রাত, 3 বেলাতে মা খাবারের সঙ্গে মা কাঁচা লঙ্কা খায়। তা চলো, এদিকে তো মা খাচ্ছে, সবার খাওয়া শুরু হয়ে গেছে, এবার আমি এখন বসবো, চলো ব্রেকফাস্টটা করে নিই। তো দেখো, এদিকে ব্রেকফাস্ট সেরে এসেছিলাম, ব্রেকফাস্ট সেরে এসে রান্নাঘরে এসে ওই আলু পটলটা কাটা হয়নি, আলু পটলটা কেটে নিলাম, আলু পটলের ঝোল হবে তোমাদের বললাম, আর ডাল, আর তার সঙ্গে ডিসাইড হলো উচ্ছে ভাজা হবে। তাই এখানে জল বসিয়ে দিয়েছি, উচ্ছেও আমি এখন এসে আলু পটল আর উচ্ছেটা কেটে নিলাম। তা উচ্ছে এখন বসে দিচ্ছি সিদ্ধ করতে। এদিকে উচ্ছে সিদ্ধ হোক, আর এদিকে তো সব রেডি। আর এখানে যে বাসনপত্রগুলো বেরিয়েছে সেগুলো চটপট করে মেজে নেব, চলো। আর এইদিকে তো ঘরটার আমার আজকে ঘরের দিক আমার নেই, ঘরটার সব গোছানো হয়ে গেছে। তানি একটু বসে গেল কাজে, আমি তুই বস কাজে, আমি ততক্ষণ এইগুলো হাতে এইগুলো মেজে রেজে নিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আজকে সকালবেলা বেরোনো আছে। बहुत बहुत